মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ ও টুলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমরা তৈরি করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কয়েকটি উপায়ে তৈরি করা যায়, তার মধ্যে একটি হলো যে স্থানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি তৈরি করতে চাই সেই স্থানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি হয়ে যাবে। ব্লু অংশের এখানে আমরা লিখে দিব LESSON লেসন 1। লেখার পরে আমরা বাইরে ক্লিক করব। তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। এটি ছাড়া আরেকটা উপায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি, সেটা হলো আমাদের টাস্কবারের স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে আমাদের পিসিতে কি সফটওয়্যার ইনস্টল করা আছে তার একটা লিস্ট এখানে আমরা দেখতে পাবো। এই লিস্টটা বর্ণ অনুযায়ী সাজানো থাকবে। এ থেকে শুরু করে জেড পর্যন্ত এভাবে সাজানো আছে। আমরা এখন নিচের থেকে ডাব্লু বর্ণের মধ্যে ওয়ার্ড যে সফটওয়্যার এটা আছে, এই সফটওয়্যারটি এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি হয়ে যাবে। আমরা এখন ক্লিক করলাম, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। এখন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা তৈরি হয়ে গেল। এটি ছাড়া আর একটা উপায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করতে পারি, তা হলো টাস্কবারে সার্চ আইকনে গিয়ে ক্লিক করার পরে সার্চ বারের এখানে আমরা লিখে দিব ওয়ার্ড। তাহলে সার্চ রেজাল্ট হিসেবে ওয়ার্ড যে সফটওয়্যার এটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা ওপেনে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আগের মতোই তৈরি হয়ে যাবে। এটি ছাড়াও একটি ওয়ার্ড ফাইল তৈরি থাকা অবস্থায় যদি আমাদের আর একটা ওয়ার্ড ফাইল দরকার পড়ে তাহলে আমরা কিবোর্ডের Ctrl+N প্রেস করব, তাহলে আমাদের আরেকটা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে যাবে। এরপর আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। এজন্য আমরা এখানে আমাদের আগের থেকে তৈরি করা যে ফাইলটা আছে এটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব, অথবা মাউস থেকে ডবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা করার প্রথমেই আসে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বাম সাইডের উপরের বাম পাশের কর্নারে এখানে আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের প্রয়োজনীয় টুলগুলোকে স্টোর করে রেখে দিতে পারি বা অ্যাড করে রেখে দিতে পারি। এতে আমাদের কাজের গতি কিছুটা বৃদ্ধি পাবে। আমরা কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের টুল অ্যাড এবং রিমুভ করতে পারি তা আমরা দেখব। এজন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবারের ডাউন অ্যারো বাটনে যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে নিচের থেকে উপরে মোর কমান্ডস এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের যে উইন্ডোটা তৈরি হবে এই উইন্ডোর বাম সাইডে আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের কি টুল আছে তার একটা লিস্ট, এবং ডান সাইডে আছে কি টুল আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে যোগ করা আছে বা অ্যাড করা আছে তার একটা লিস্ট। এখন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কোনো একটি টুল অ্যাড করতে চাই তাহলে আমরা বাম পাশের এই টুলটার উপরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই টুলটা ডান সাইডের এই লিস্টে যোগ হয়ে যাবে। এখন আমরা যদি নিচের থেকে ওকে বাটনে ক্লিক করি তাহলে ওই টুলটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যোগ হয়ে যাবে। এরপরে কোনো একটি টুল যদি আমাদের রিমুভ করার দরকার পড়ে তাহলে আমরা একইভাবে কুইক অ্যাক্সেস টুলবারে ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে এই উইন্ডো থেকে ডান সাইডে যে টুলটি আমরা রিমুভ করতে চাই সেই টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রিমুভ এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে থেকে ওকে করে দিব, তাহলে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার থেকে ওই টুলটি চলে যাবে। উপরে মাঝখানে এই অংশটির নাম টাইটেল বার, এখানে ওয়ার্ড ফাইলটির নামটি শো করবে। এর পাশে আছে ডান দিকে সাইন ইন অপশান, এখানে যদি কেউ তাদের ইমেল দিয়ে সাইন ইন করে থাকে তাহলে তার অপশানগুলো এখানে দেখাবে।
ডান সাইডের উপরের এই কর্নারে আছে ডিসপ্লে রিবন অপশন। এই অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে 3টা অপশন এখানে আমরা দেখতে পাবো। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সব টুলগুলো বিভিন্ন রিবনের মধ্যে সাজানো থাকে এবং এই রিবনগুলো আবার বিভিন্ন ট্যাবের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন এখানে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, বিভিন্ন ধরনের ট্যাবগুলোর মধ্যে রিবনগুলো সাজানো থাকে এবং রিবনের মধ্যে অপশানগুলো থাকে। এই রিবন এবং অপশানগুলো আমরা চাইলে কিছুটা হাইড এবং আনহাইড করে ওয়ার্কিং এরিয়া বড় করতে পারি বা ছোট করতে পারি। সেটা কীভাবে আমরা দেখব। আমরা এখানে গিয়ে ক্লিক করলাম। তারপরে প্রথমে আছে অটো হাইড রিবন। এটাতে ক্লিক করার পরে আমাদের রিবন এবং ট্যাব যে অংশটি ছিল সেটা হাইড হয়ে গেছে। এখন আমরা যদি উপরের অংশে গিয়ে ক্লিক করি তাহলে আমাদের ট্যাব এবং রিবন ওটা আবার শো করবে। আমরা আবার ডান সাইডে উপরের কর্নার এখানে যাই, ডিসপ্লে রিবনে ওখানে ক্লিক করলাম। তাহলে এবার দ্বিতীয় অপশনটাতে আমরা ক্লিক করি শো ট্যাব। এখন আমরা শুধুই ট্যাবটাকে দেখতে পাবো, রিবনগুলো দেখা যাবে না। ট্যাবের উপরে ক্লিক করলে আমরা রিবনগুলোকে দেখতে পাবো। ট্যাবের উপরে ক্লিক করলাম, তাহলে আমাদের রিবনগুলোকে দেখা যাচ্ছে। এরপরে 3 নম্বর অপশানে আছে শো ট্যাবস অ্যান্ড কমেন্টস। এটাতে ক্লিক করার পরে আমরা সকল অপশনগুলো সময়ের জন্য দেখতে পাবো। ডান সাইডের উপরের কর্নারে আছে 3টা অপশান, মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ। মিনিমাইজের মাধ্যমে আমরা সফটওয়্যারটিকে অনেক সময় ধরে ব্যবহার করার পরে আমরা মিনিমাইজ করে টাস্কবারে রেখে দিতে পারি। আবার যখন প্রয়োজন হবে তখন আমরা সেই সফটওয়্যারটিকে ওপেন করে আবার কাজ করতে পারবো। পাশে আছে রিস্টোর ডাউন। রিস্টোর ডাউনে যখনই আমরা ক্লিক করব তখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা কিছুটা ছোট হয়ে যাবে। আমরা রিস্টোর ডাউনে ক্লিক করলাম, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ছোট হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে নিজেদের মতো করে শেপ দিতে পারবো। এরপরে আমরা ম্যাক্সিমাইজ অপশনে ক্লিক করব, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আগের মতো অবস্থানে চলে যাবে। এর পাশে আছে ক্লোজ। ক্লোজে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। রিবন এবং ট্যাবের নিচে আছে রুলার অংশ। রুলার অংশ উপরের অংশে এবং বাম সাইডের অংশেও আছে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে বাই ডিফল্ট 1 ইঞ্চি করে চারিপাশে মার্জিন থাকে। আমাদের রুলারের মাধ্যমে আমরা দেখতে পারি আসলে আমরা কতটুকু এরিয়াতে আমরা কাজ করতে পারবো। ডান পাশের এই অংশে আছে স্লাইডার বার। স্লাইডার বার দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি উপরে নিচে করে দেখতে পারবো। ডান সাইডে নিচের দিকে আছে জুম ইন এবং জুম আউট অপশন দুইটা। জুম ইনে ক্লিক করলে আমরা প্লাস চিহ্নে ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা বড় হবে এবং যদি আমরা জুম আউটে যদি মাইনাস চিহ্নে যদি ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ছোট হতে থাকবে। এর পাশে আছে 3টা অপশন। এই 3টা অপশন ব্যবহার করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বিভিন্ন ভাবে ডিসপ্লেগুলো দেখতে পারবো। যেমন প্রথমে আছে রিডিং মোড বা রিড মোড, তারপরে আছে প্রিন্ট লেআউট, তারপরে আছে ওয়েব লেআউট। বাম সাইডে নিচের দিকে কর্নারে আছে পেজ, ওয়ার্ড এবং অ্যাক্সেসিবিলিটি, এই 3টা অপশান। আমরা বেশ কিছু পেজ নিয়ে নেই। যে পেজে আমরা কাজ করব সেই পেজের নাম্বারটা প্রথমে দেখাবে এবং টোটাল পেজটা পরে দেখাবে। আমাদের এখানে 2টা পেজ এবং 2 নম্বর পেজে আমরা কাজ করছি এবং 8 নম্বর পেজ আমাদের টোটাল পেজ আছে, সেটাই এখানে শো করছে। তারপরে আছে ওয়ার্ড। আমরা কিছু এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখানে 4টা ওয়ার্ড আছে টোটাল। 4টা ওয়ার্ড তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে 4টা ওয়ার্ড আছে এবং এর মধ্যে থেকে আমরা যে কয়টি ওয়ার্ড সিলেক্ট করব সেই ওয়ার্ড
সিলেক্টেড ওয়ার্ডের সংখ্যাটা আমাদের প্রথমে দেখাবে। যেমন এখানে আমরা 2টা ওয়ার্ড সিলেক্ট করছি, 2টা দেখা যাচ্ছে এবং টোটাল 4টা ওয়ার্ড আছে, সেটা 4টা দেখা যাচ্ছে। তার পাশে আছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটির কাজ হলো কোনো একটি ওয়ার্ড ডকুমেন্টে আমরা এডিট করতে পারবো কি শুধু রিডিং মোডে আছে, সেই অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ইন্টারফেস নিয়ে আলোচনা আজ আমাদের এখানেই শেষ। পরবর্তী ভিডিওয়ে আমরা ফাইল ট্যাবের বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।